ডেকেছিলেন, আমি শুটিং জটিলতায় যেতে পারিনি। হয়তোবা আমি তাহলে ওই যে তাণ্ডবেও হয়তো থাকতাম। আমি জানি না হলে সৌভাগ্য হতো। না হওয়াটা অবশ্যই যে কোনো শিল্পীর জন্য দুর্ভাগ্যের। এত বড়, বড় শিল্পী এখানে কাজ করেছেন। সবচেয়ে ব্যবসা সফল একটা সিনেমা। সেক্ষেত্রে আবার যখন ডাক আসবে, ডাক অনেকেই আসে। আমাকে একটু বেছে কাজ করতে হয়, সবাইকে বেছে কাজ করতে হয়। আকাশে চাঁদ উঠলে সবাই দেখবেন, প্রশ্ন করতে হবে না। সাকিব ভাইয়ের সাথে কাজ সবসময় এক্সপিরিয়েন্স ভালো, এটা আমি বলে নই। এটা যে কোনো আর্টিস্টের জন্যই ব্যাপারটা অনেক সম্মানের। সাকিব ভাই একটা পর্বতসম তারকা, একদিনে হননি, ২৬ বছরে হয়েছেন। তার সঙ্গে কাজ করতে পারাটা অনেক অনেক আনন্দের। পর্দার থেকে একেবারে ব্যতিক্রম একটা মানুষ, খুবই চুপচাপ, শান্ত, স্বল্পভাষী, আস্তে কথা বলেন, সবার সঙ্গেই বিনয়ী, সবার সঙ্গে মেশেন, প্রত্যেকটা কোয়ার্টিস্টের খোঁজ খবর নেন, বসে গল্প করেন আর কি। একটা জিনিস আমরা দেখেছি যে শাকিব খানের নামে একটা অভিযোগ উঠেছে যে 2 কোটি টাকা সানি মানি করে উনি দেশ থেকে পালিয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে দেখছি। এই জিনিসটা নিয়ে কি বলবেন? প্রথম কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়া কোনো সংবাদ মাধ্যম নয়। সোশ্যাল মিডিয়াকে আমরা যদি সংবাদ মাধ্যম বানিয়ে ফেলি। আমি আরেকটা জিনিস উল্লেখ করি আপনাকে, এখানে কালবেলাও একটা স্ট্যাটাস দিয়েছে। কালবেলার মতো একটা পত্রিকাও নিউজ করেছে যে শাকিব খান 2 কোটি টাকা সানি মানি নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। আমার 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 মনে হয় কালবেলা সরাসরি এটা বলেনি যে শাকিব খান 2 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন। কালবেলা এটা নিউজ করতে পারেন যে শাকিব খানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এসেছে। সো অভিযোগ এটা প্রমাণ সাপেক্ষ। একটা মানুষ যে কাউকে অভিযোগ করতে পারে। আমাদের রাজনীতিবিদরা সকাল বিকাল প্রত্যেকের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করেন। তারা দেশ গঠনের জন্য এত মারামারি কামড়াকামড়ি করেন, আমরা কি সৌভাগ্যবান জাতি। তো সেই জায়গাটা থেকে আমি বলবো যে অভিযোগ প্রমাণিত হোক, তারপরে আমি আমার মন্তব্য করব। এর আগে আমি মন্তব্য করতে চাই না, কারণ এই ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে হতে পারে। বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখতে পাই যে মিষ্টি জান্নাত অ্যাওয়ার্ড অনুষ্ঠান, যেটা একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেটা দেখেছি যে মিষ্টি জান্নাত ইন্ডিয়া যাচ্ছে, শাকিব খানও ইন্ডিয়া যাচ্ছে, সেলফি ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেখছি। অনেকেই বলছে যে শাকিব খান মিষ্টি জান্নাতকে বিয়ে করে ফেলছে। অনেকেই বলছে যে একসাথে ওরা যাচ্ছে আসছে, সেই জিনিসটাই কি বলবেন? সবাই যদি বলে থাকে মিষ্টি জান্নাতকে বিয়ে করে ফেলছে, তাহলে ভালো কথা, ফেলে দিছে, সমস্যা নাই তো। মিষ্টি জান্নাত উত্তর দিচ্ছে, মিষ্টি জান্নাত ওর কথাটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ ওনাকে বিয়ে করে দিচ্ছে। না দেখেন, শিল্পী হিসেবে আমি যখন আলোচনায় থাকবো, আমি তো চাইবো না যে আলোচনাটা শেষ হয়ে যাক। মিষ্টি জান্নাত স্মার্ট ওয়েতে হ্যান্ডেল করেছেন, যাতে ধোঁয়াশাটা থাকে। ও হ্যাঁও বলেনি, নাও বলেনি। ও এমনভাবে বলেছে, কিছু দর্শক হয়তো ভাবতে পারেন যে হ্যাঁ হয়তো বিয়ে হয়েছে। সো এটা মানে আপনারা মজা নেন, সমস্যা কি। আরেকটা জিনিস আমরা দেখছি যে সিনেমা দেখছি শাকিব খানের সাথে আবার নতুন কোন সিনেমায় আপনাকে কবে দেখতে পারবে? আসলে শাকিব খানের সাথে আমার জুটি বাঁধার কিছু নেই, আমরা দুজন ছেলে। এখানে যেটা হয় যে গল্পের প্রয়োজনে, চরিত্রের প্রয়োজনে আমাকে কাস্ট করা হয়। আর ঘটনাক্রমে আমি দুটো অনন্য মামুনের, একটা দরদ এবং আরেকটা যে হিমেল আশরাফের প্রিয়তমা, এই দুটো মুভিতে কাস্ট হয়েছে। আমাকে রায়হান রাফি ভাই অনেকবার অফিস ডলার সব আজকে কামাই করে নেবে। বল। আরেকটা জিনিস আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে অলওয়েজ যে আপনাকে নিয়ে এত মানে ট্রোল হয়, খালি গায়ে দেশের বাইরে যান, সেটা নিয়ে কি বলবেন? খালি গায়ে আমি দেশের বাইরে যাই না, দেশের বাইরে গিয়ে খালি গা হই। আমাকে তো প্লেনে উঠতে দিবে না। আসলে যারা এগুলো বলে ওরা আমার ভক্ত না, অবশ্যই ভক্ত না। আপনি যখন আমার ভক্ত হবেন, আমার সব কিছুই ভালো লাগবে। শাকিব ভাই নিজেকে প্রতিদিন ভাঙছেন, নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন। আমার কাছে ভীষণ ভালো লাগে এই জিনিসটা। প্রত্যেক শিল্পীরই এটা করা উচিত। আপনি কিছুক্ষণ আগে একটা কথা বলেছেন যে আমি কি মেয়ে জুটি হিসাবে, যেমন নিশা ভাই শাকিব খানের সাথে কিন্তু পর্দায় একই সাথে কিন্তু সুন্দর একটা পর্দা মিলে গেছে, যেমন এরকম ভাবে আপনার মেয়ে হলে কি পুরুষের সাথে অভিনয় করা যাবে না, করা যাবে না? মানে আমি সেটা বলিনি, আমি বলেছি যে এমন তো না যে আমরা চাইলে নায়ক নায়িকা হতে পারবো। শাকিব ভাইয়ের আমি নায়ক নায়িকা হইলাম, উনি আমার নায়িকা হইলো, আমি নায়ক হলাম, বা আমি নায়ক হলাম উনি নায়ক, এটাও হতে পারে না। দ্বিতীয়ত কথা হচ্ছে, মিশা ভাইও একটা পর্বতসম একজন ভিলেন অভিনেতা, শক্তিমান অভিনেতা। আমি এখনো পর্যন্ত ফিল্মে ভিলেন ক্যারেক্টার করিনি। সো ওই জায়গাতেও জুটি হওয়ার সম্ভাবনাটা এখনও কাজ করছে না, কার্যকরী না। কখনো যদি ওই ধরনের সম্ভাবনা জাগে, করব। এখনও যেটা ওটা হয়নি, ওটা নিয়ে আমি আলাপ করতে চাচ্ছি না। থ্যাংক ইউ। আসলে কাজ তো অনেক করি, কোন কাজের জন্য যে দিয়েছে আমি জানি না। তবে স্বীকৃতি সবসময় সম্মানের, আনন্দের। আজকে আমার কাজের একটা স্বীকৃতি পেয়েছি, এই জন্য জেএনজে ফ্যাশন ওদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তাদের এই অনুপ্রেরণা আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাকে অনেক বেশি সাহস যোগাবে, আমি অনেক উৎসাহ পাবো। যারা অ্যাওয়ার্ড দেওয়ার কথা অন্যদেরকে অ্যাওয়ার্ড না দিয়ে অন্য যেমন টিকটকার, কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড দেওয়া হয়, টাকাতে অ্যাওয়ার্ড কিনা হয় এখন বর্তমানে, কি বলবেন আপনি? টাকার বিনিময়ে যদি অ্যাওয়ার্ড দেওয়া হয়, তাহলে টাকা যারা দিচ্ছে এবং যারা নিচ্ছে তারা ভালো উত্তর দিতে পারবেন। আমি এখনও পর্যন্ত অ্যাওয়ার্ডের বিনিময়ে টাকা দিয়েও নাই, নিয়েও নাই। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে
কাজের স্বীকৃতি সেটা টিকটকে হোক, সোশ্যাল মিডিয়াতে হোক, অথবা টেলিভিশন ফিল্মে হোক, কাজের স্বীকৃতি সবসময় সম্মানের, সবাই এটার যোগ্যতা রাখে। আমি কাউকে ছোট করে দেখি না। আর আর্থিক লেনদেনের দুর্নীতি ওগুলোর ব্যাপারে আমি জ্ঞাত নই, আমি আসলে জানি না। যারা করছে তাদের অনেক টাকা, আমার অত টাকা নাই। আরেকটা জিনিস দেখছি সোশ্যাল মিডিয়াতে দেখছি যে আপনার প্রতিটা কাজের জনপ্রিয়তা দেখছি, দর্শক নিচ্ছে, মুখোমুখি নিচ্ছে আপনার যে নাটকগুলো, অথবা শাকিব ভাইয়ের সাথে প্রিয়তম যে কাজ করছে, এখনো মনে রেখেছে আপনার যে অভিনয়ের স্কেলগুলো, কি বলবেন? অবশ্যই ভালো বলবো, কাজ যখন দর্শক দেখে এবং মনে রাখে এবং অ্যাপ্রিসিয়েট করে, এখানে কিন্তু একজন শিল্পীর সার্থকতা, তার কাজের সার্থকতা। আমি কাজ করলাম, কেউ দেখলো না, সেই কাজের কোনো সার্থকতা নেই, কোনো অর্থবহ এটা হয় না।